আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আপনাদের শোনাবো এক গা ছমছমে বাস্তব অভিজ্ঞতার গল্প। তবে গল্প যাওয়ার আগে একটি কথা বলে নিই। আপনার জীবনেও যদি ঘটে থাকে কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা, তাহলে আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প যদি নির্বাচিত হয়, তাহলে সেটি আমরা প্রকাশ করবো আমাদের ফেসবুক পেজে এবং পাঠ করে শোনাবো ইউটিউব চ্যানেলে। আমাদের গল্পটি পাঠিয়েছেন জান্নাতুল ফেরদৌস। গল্পের নাম একদল বাচ্চা জিন। গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। ঘটনাটি ঘটে আমার মামার সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবে বলছি। আমার বয়স তখন 20 বছর। বড় বোন অন্তঃসত্ত্বা হওয়ায় আমাদের বাড়িতে ছিল। হঠাৎ একদিন রাতে আমার বোনের ব্যথা শুরু হয়। আমার মা ঠিক করলেন যে ভোরের আলো ফুটলে আমার খালাকে আনতে যাবে পাশের গ্রাম থেকে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি ছিল রাজবাড়ি এলাকায় আর আমার খালার বাড়ি ছিল বাগমারা এলাকায়। সেদিন চাঁদের আলো বেশি থাকার কারণে আর অতিরিক্ত চিন্তার কারণে মা ভেবেছিল হয়তো ভোরের আজান দিয়ে দিয়েছে। আমি আর আমার ছোট ভাই ফয়সাল ছদ্মনাম। বলে রাখা ভালো, ফয়সালের বয়স ছিল 11 বছর। আমরা রাস্তা পেরিয়ে যখন বিলের মধ্যে একটা রাস্তা ধরলাম, তখন কেমন একটা অনুভব করতে লাগলাম। চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর কেমন একটা আষ্টে গন্ধ পেতে লাগলাম। বলে রাখা ভালো, আমি ছিলাম বরাবরই সাহসী আর মাদ্রাসার ছাত্র। হঠাৎ দেখতে পেলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে কতগুলো বাচ্চা মারামারি করছে। তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক কালো, বয়স 4 থেকে 5 হবে এবং তাদের গা থেকে আসছিল সেই আষ্টে গন্ধ। ভয়ে আমার পা যেন জমে গেছে। তবুও সেসব পাত্তা না দিয়ে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে অন্য রাস্তা দিয়ে এগোতে লাগলাম। রাস্তার এক পাশে ছিল ধানক্ষেত আর এক পাশে ছিল বাঁশবাগান, আর তার একটু সামনে ছিল বড় খাল। হঠাৎ বাঁশঝাড়ের ওইখানে আসতেই কোনো বাতাস ছাড়া একটা বাঁশ মর্মর শব্দ করে আমাদের সামনে পড়লো। ভয়ে আমার পা যেন চলছিল না, কিন্তু আমার ভয়টা ফয়সালকে বুঝতে দিচ্ছিলাম না। আমি বিপদ বুঝতে পেরে বাসটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে গেলাম। আমার যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার মর্মর শব্দ করে বাসটা উপরে উঠে গেল। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। তখন ফয়সাল বলল, ভাই, কেউ আমার হাত টেনে ধরছে। আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলো। বলে রাখা ভালো, ওদের কারো শরীরে পোশাক ছিল না। আমি কোনো মতে ওর হাত টেনে যেতে লাগলাম, কিন্তু ওরা ছিল 5 জন। আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম, বললাম, আমাকে শক্ত করে ধরে রাখ। ওরা ফয়সালকে আমার কাঁধ থেকে টেনে নামিয়ে ফেললো। ওদের আমি ধরতে পারছিলাম না, কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিচ্ছিল। বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা আমাদের না নিতে পেরে থাপ্পড়, কিল, নখের আঁচড় দিতে লাগলো। আমিও নিজের সাধ্যমতো চেষ্টা করছিলাম বাঁচাতে। একটা সময় ওরা আমাদের খালের কাদার মধ্যে নিয়ে গেল। আমি কোনো মতে ফয়সালের হাত ছাড়ছিলাম না, কারণ আমি দোয়া পড়ছিলাম বলে ওরা আমার তেমন কিছু করতে পারছিল না। অনেকক্ষণ ওদের সঙ্গে ধস্তাধস্তি করে আমি ক্লান্ত হয়ে গেলাম। তখন ফয়সালকে ওরা আমার থেকে ছিনিয়ে গভীর কাদার মধ্যে নিয়ে যেতে লাগলো। আমি আর কোনো মতেই ওদের সঙ্গে পারছিলাম না। একটা সময় মনে হলো হয়তো আজ আমাদের শেষ দিন। আল্লাহ তাআলার রহমতে আর আমাদের কপাল ভালো থাকায় তখনই ভোরের আজানের শব্দ কানে এলো, আর ওরা হঠাৎ বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আমি কোনো মতে ফয়সালের হাত ধরে দৌড়াতে লাগলাম, যদিও আমাদের শরীরে ছিল অনেক ব্যথা। একটা সময় আমার খালার বাড়ির সামনে এসে জোরে ডাক দিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাদের পুরো শরীর ছিল কাদা দিয়ে ভরা, আর শরীরের পোশাক দেখে মনে হচ্ছিল কেউ কাঁচি দিয়ে কেটেছে। আমার খালা সব শোনার পর আমাদের দুজনকে গোসল করিয়ে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করালেন। আল্লাহর রহমতে তারপর কোনো সমস্যা হয়নি। তবে তারপর থেকে ভোরের আজান না দেওয়া পর্যন্ত আমি বাইরে বেরোতাম না। এই ছিল আজকের গল্প, একদল বাচ্চা জিন। আপনার কি মনে হয়েছে এটা ছিল সত্যিকারের ভৌতিক ঘটনা, নাকি রাতের আধারে তৈরি হওয়া কল্পনা? কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লেগেছে আপনাদের। আর যদি আপনার নিজের জীবনে ঘটে থাকে এমন কোনো রহস্যময় বা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তাহলে আমাদের পাঠাতে ভুলবেন না। গল্প পাঠানোর নিয়ম ও ফেসবুক পেজের লিঙ্ক
ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। আর এরকম আরো বাস্তব অভিজ্ঞতার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। আসসালামু আলাইকুম।